হ্যালো বন্ধুরা, আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো করল্লা ভাজা। বন্ধুরা, আমি লাল আলু দিয়ে আর করল্লা ভাজবো। লাল আলু দিয়ে করল্লা ভাজলে একদম তেতো হয় না, বড় থেকে বাচ্চা খুব ভালোভাবে খেয়ে নেবে। গরমের সময় তেতো খেতে খুব ভালো লাগে আর এটা স্বাস্থ্যের জন্যও ভালো। তো চলো বন্ধুরা, দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, আমি একটা করল্লার সাথে একটা লাল আলু নিয়ে নিয়েছি। এটা এবার আমি কেটে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি আগে থেকে কড়াতে তেল দিয়ে দিয়েছি। আমি এখানে 4 চামচ সর্ষের তেল দিয়েছি, তার সাথে আমি 1 চামচ জিরে দিয়ে দিলাম। জিরেটা একটু ফুটে গেলে এর মধ্যে আমি করল্লা আর লাল আলু দিয়ে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। একটু নেড়ে চেড়ে দেবো যাতে তলায় ধরে না যায়। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিলাম অল্প একটু, আর হাফ চামচ ধনের গুঁড়ো দিলাম, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর এর সাথে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কাটা। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, এখানে আমি জল দেব না। জল দিয়ে করল্লা ভাজা করলে করল্লা ভাজার টেস্ট অন্যরকম হয়ে যায়, ভালো হয় না। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য ছেড়ে দিলাম। ফিরে এলাম 5 মিনিট পর। দেখো বন্ধুরা, অনেকটাই নেতিয়ে গেছে। এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো। বন্ধুরা, এইভাবে যদি করল্লা ভাজা করা যায় তাহলে করল্লার স্বাদ খুব ভালো হয়। ঢাকা চাপা দিয়ে আরও 5 মিনিটের জন্য ছেড়ে দিলাম। তো ফিরে এলাম 5 মিনিট পর। দেখো বন্ধুরা, এখানে কতটা নেতিয়ে গেছে, একদম অল্প হয়ে গেছে। এবারে খুব ভালো করে নেড়ে ছেড়ে দেবো। গলে গেছে কি দেখে নেব একটু চেক করে। তো এখানে গলে গেছে, অল্প একটু শক্ত ভাব আছে। এবার আমি ঢাকা চাপা দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে আরও 5 মিনিটের জন্য ছেড়ে দেবো যাতে ভেতর থেকে একদম সফটভাবে গলে যায়। তো ফিরে এলাম 5 মিনিট পর। এখানে রান্না হয়ে গেছে, পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নেব। তো আশা করি বন্ধুরা, আমার রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। দেখার জন্য অনেক ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে।